এটাই তৃণমূলীয় সংস্কৃতি। তাছাড়া এটুকু বুঝলাম যে এই লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী, তিনি যথেষ্ট চাপে আছেন, বিশেষ করে তার বিপরীতে প্রার্থী দীপশিতা ধর। একদিকে চাপ, অপরদিকে যে তৃণমূলীয় সংস্কৃতি, সেই সংস্কৃতির পরিচয় রেখেছেন। ফলে দুটো মিলিয়েই তিনি এই ধরনের এই কদর্য আক্রমণ করেছেন। তিনি নিশ্চিতভাবে বুঝতে পারছেন কোথাও একটা অশনি সংকেত দেখছেন, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তিনি রেসপন্ড করে ফেলছেন। আসলে এরা যেটা চাইছেন রাজনীতির অরাজনৈতিকরণ, রাজনীতিকে ব্যবসার স্বার্থে, ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করুন। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। সাংসদ, বর্ষীয়ান রাজনীতিবিদ, আইনজীবী কল্যাণ ব্যানার্জির কিছু ঘটনা, কিছু কার্যকলাপ নিঃসন্দেহে আমাদেরকে শিহরিত করছে। কখনো সাংবাদিকদের সঙ্গে অকথ্য বাজে ভাষায় ব্যবহার, কখনো প্রাক্তন বিচারপতিকে একাধিক বাক্যবাণে ঘায়েল করা। কিন্তু সব মিলিয়ে একটা প্রশ্ন, এটাই কি একজন রাজনীতিবিদের পরিচয় হতে পারে এই সমাজে? এই নিয়ে কথা বলতে আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন আইনজীবী ফিরদৌস আমিন। ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। কল্যাণ ব্যানার্জির সেই ভিডিও যেটা ইতিমধ্যেই ভাইরাল, সাংবাদিককে তীব্র বাজে অকথ্য ভাষায় বাজে কথা বলা, আপনি কিভাবে দেখেন? আমি তো জিজ্ঞাসা করতাম যে লোকসভা কেন্দ্রের ফলাফল নিয়ে আপনি কি ভাবছেন, এই সংক্রান্ত প্রশ্ন। আমি তাহলে আপনাদের প্রেসের উত্তর দিয়ে আমি মিটিং করবো না, মিটিং করবো না, বলে দাও প্রেসের লোক রয়েছে, প্রেসের লোককে অ্যাটেন্ড করবো। আমি এতক্ষণ বসে রইলাম, আপনারা এলেন না। আই এম গোইং ফর অ্যাটেন্ডিং। ডাজন্ট ম্যাটার টু মি, ডোন্ট টেল মি দিস ওয়ে। আপনি অনেকক্ষণ এসেছেন, মানে বলেছেন আমি এতক্ষণ বসে আছি, আমি যাচ্ছি মিটিং করতে নামছি, সেই সময় আপনি ঢুকে যাচ্ছেন। আপনি কি ভাবেন আমাকে বলুন তো, কি ভাবেন, কি স্ট্যান্ডার্ডে ভাবেন? আমি দেখুন যে তৃণমূলীয় সংস্কৃতি, সেই সংস্কৃতির বাইরে একেবারেই দেখিনি। এটাই তৃণমূলীয় সংস্কৃতি। তাছাড়া এটুকু বুঝলাম যে এই লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী, তিনি যথেষ্ট চাপে আছেন, বিশেষ করে তার বিপরীতে প্রার্থী দীপশিতা ধর, একজন ঝকঝকে জেএনইউ থেকে পাস আউট একজন তরুণী, এবং এলাকা পেনিট্রেট করছে, এলাকার মানুষ রেসপন্ড করছে। তিনি নিজেও স্বীকার করেছেন যে মামেদের ভোট বাড়বে। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে তিনি বুঝতে পারছেন তিনি যথেষ্ট চাপে আছেন। একদিকে চাপ, অপরদিকে যে তৃণমূলীয় সংস্কৃতি, সেই সংস্কৃতির পরিচয় রেখেছেন। ফলে দুটো মিলিয়েই তিনি এই ধরনের এই কদর্য আক্রমণ করেছেন। দেখুন, একজন সাংবাদিক, তিনি তার কাজ করছেন। আপনার পছন্দ হতে পারে প্রশ্ন অপছন্দ হতে পারে। আপনি চাইলে আপনি তার প্রশ্নে রিয়াক্ট না করতে পারেন, আপনি বলতে পারেন যে আমি তোমাকে ইন্টারভিউ দেব না, সেটাও আপনার স্বাধীনতা। কিন্তু কাউকে আক্রমণ করা, কদর্য ভাষায় আক্রমণ করা, কাউকে একেবারেই মানে তার যে মনুষ্যত্ব, সেই মনুষ্যত্বের পরিচয় রাখে। কিন্তু কোথাও আপনার মনে হারের সম্মুখীন হয়েছেন বা হতে পারেন, এইটা ভেবে তার এরকম মস্তিষ্ক বিভ্রাট? দেখুন, আমি সেই জন্য বললাম যথেষ্ট চাপে আছেন। তিনি নিজেই স্বীকার করেছেন বামেদের ভোট বাড়বে। অপরদিকে বামেদের যে প্রার্থী দীপশিতা ধর অত্যন্ত ব্রাইট, আমি নিজে প্রচারে দেখেছি মানুষ কিভাবে তার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে, মানুষ কিভাবে রেসপন্স করছে। ফলে সেই অবস্থায় দাঁড়িয়ে তিনি নিশ্চিতভাবে বুঝতে পারছেন কোথাও একটা অশনি সংকেত দেখছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তিনি রেসপন্ড করে ফেলছেন। আর তাছাড়া তৃণমূলীয় যে সংস্কৃতি, সেটা তো আর বলতে পারবেন না। ফলে তৃণমূলীয় সংস্কৃতির পরিচয় রেখেছেন। তৃণমূলীয় সংস্কৃতি, অপরদিকে চাপ, এই দুয়ের সংমিশ্রণ। আপনি তৃণমূলীয় সংস্কৃতি বলছেন, তার সাথে বর্ষীয়ান সাংসদ এবং আইনজীবী, একজন আইনজীবী, আপনি নিজেও আইনজীবী থেকে মানুষের প্রতি এইরকম আচরণ, এটা কি কাঙ্ক্ষিত? দেখুন, শুধু আইনজীবী নয়, কোনো মানুষের কাছেই কাঙ্ক্ষিত নয়। একজন পেশাদারের কাছে তো কাঙ্ক্ষিত নয়, কিন্তু কোনো মানুষের কাছেই কাঙ্ক্ষিত নয়। দেখুন, একজন সাংবাদিক, তার কাজ কি? তার কাজ তিনি সংবাদ পরিবেশন করবেন, তিনি সংবাদ সংগ্রহের কাজে গেছেন। তার সঙ্গে আপনি মনে হলে যদি ইন্টারঅ্যাক্ট না করতে ইচ্ছা হয়, সেটা জানিয়ে দেবেন, ভদ্রভাবেই জানিয়ে যাওয়া যায়। কিন্তু তার জন্য একজন মহিলা সাংবাদিককে কদর্য ভাবে বলা সমীচীন নয়। এবং এই যে সমীচীন নয়, সেই সমীচীন না হওয়া কাজটা করাটাই তো তৃণমূলীয় সংস্কৃতি। তৃণমূল যে কাজ করে সেগুলো কোনোটা সমীচীন নয়। কিন্তু তারা করেন কেন? তার কারণ তারা ওই ধরনের রাজনৈতিক পরিমণ্ডলে তাদের রাজনীতি চলে। আপনি তৃণমূল কংগ্রেসে ভদ্র সভ্য মানুষ তৃণমূল কংগ্রেসের নেতা হবে, এই ফরম্যাটটাই তো তৃণমূল কংগ্রেস রাখেন। তৃণমূল কংগ্রেস মানে হয় চোর হতে হবে, নাহলে দুষ্কৃতি হতে হবে। তৃণমূল কংগ্রেস আমি কি ধরে কোন নেতা পান? দেখুন, পার্থ চট্টোপাধ্যায়,
দুর্নীতিগ্রস্ত। আবার চলে আসুন শওকত মোল্লা, বোম মানতে পারে, আরাবুল, জাহাঙ্গীর, আবার চলে যান মানিক ভট্টাচার্য। ফলে এই যে তৃণমূল কংগ্রেসের আপনি নেতাদের ফরম্যাট দেখলে দেখবেন হয় দুর্নীতিগ্রস্ত হতে হবে, না হলে দুষ্কৃতি হতে হবে। আর তার সঙ্গে সাযুজ্য রাখার জন্য খুব স্বাভাবিকভাবে এই ধরনের কদর্য আক্রমণ আসবে। এই যে তৃণমূলীয় যে রাজনৈতিক পরিমণ্ডল, সেই রাজনৈতিক পরিমণ্ডলই এই ধরনের কদর্যতাকে আহ্বান করে। পাশাপাশি কিছুদিন আগে বিচারপতিকে নিয়ে যে ধরনের মন্তব্য, বিচারপতি অভিজিৎ গগৈয়ের বউ কেন ছেড়ে চলে গেছে, হতে পারে অন্য দলের প্রতিনিধি এখন বিচারপতি, কিন্তু তা সত্ত্বেও তার বউ ছেড়ে চলে গেছে কেন, এবং কে কতটা ইংরাজি বলতে পারে, এই কথাগুলোকে আপনি কিভাবে যাচ্ছেন? আমি এতটাই যখন অ্যাটাক করেছে তখন তো একটা কথা বলতেই হবে, না বললে হবে না। ওর বউ কেন ওকে ছেড়ে দিয়ে চলে গেছিল? পুরো 2 নম্বরই মাল, কথাই ভালো করে বলতে পারে না। ওই ইংরেজিতে বলুক না 1 ঘন্টা কথা, ও 45 মিনিট 1 ঘন্টা ভালো করে স্পিচ দিক না একটা, দেন বলো, দিতে বলো না ওকে। 4 বছর না করে কি আজ না এই কথাগুলো মানে কেউ বলতে পারেন, এটা আমি বিশ্বাসই করতে পারি না। এবং ব্যক্তি জীবনে, তার ঘরের অভ্যন্তরে, গার্হস্থ্য জীবনে কি ঘটবে সেটা কখনো রাজনৈতিক পরিমণ্ডলের বিষয় হতে পারে, সেটা কখনো পাবলিক ডিসকোর্স হতে পারে বলে আমি বিশ্বাসই করি না। কোনটা পাবলিক আর কোনটা প্রাইভেট, এই সেন্স যদি কোনো মানুষের না থাকে, তাকে নিয়ে আলোচনা করাটাই বোধহয় আমাদের ওই সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়। আপনারা তৃণমূল সংস্কৃতি বলেন, রচনা ব্যানার্জির একাধিক কথা সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল হচ্ছে, কখনো তিনি ধোয়া ধোয়া দেখতে পাচ্ছেন, কখনো গরুর দুধ, গরু কি করেন, ঘাস খায়, এই খায়, ওই খায়, মানে মিন মেটেরিয়াল প্রডিউস করে যেটাকে বলা হয়। এইটা তো তৃণমূল সংস্কৃতি নয়, কারণ একজন শিল্পী রাজনীতিতে এসেছেন, ফ্রেশ শিল্পী, যিনি এর আগে রাজনীতি করেননি। ফলে এই পুরো বিষয়টা কি শুধুমাত্র সাংস্কৃতিক অবলম্বন দিয়ে ব্যাখ্যা করা যায়? একদমই না, আমি এভাবে দেখিও না। দেখুন তৃণমূল কংগ্রেস কি করছে, ওই যে বললাম তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক ফরম্যাট এটা, ফলে কি ধরুন দুজন দুষ্কৃতী, ধরুন একটি অঞ্চলের লোকসভার যে এখন টিকিটে পরিণত হয়েছে অ্যাকচুয়ালি মনোনয়ন, তো সেই মনোনয়ন পাওয়ার জন্য ধরুন 2 বা 4 জন দুষ্কৃতী দাবিদার, তো দুষ্কৃতীদের মধ্যে তো লড়াই হবে। তো তার থেকে বরঞ্চ একজন মানে কোট আন কোট ওই যিনি রাজনীতি সম্পর্কে অতটা ওয়াকিবহাল নয়, বা রাজনীতি সম্পর্কে একেবারেই ওয়াকিবহাল নয়, অন্য জগতের মানুষ এনে তাকে দাঁড় করিয়ে দাও। এই যে রাজনীতির অরাজনীতিকরণ, এটাও তৃণমূলীয় সংস্কৃতি। তার কারণ এই রাজনীতির অরাজনৈতিকরণের মাধ্যম দিয়ে তৃণমূল কংগ্রেসে বিশেষ করে কিছু মানুষজন আছে যারা তৃণমূল কংগ্রেসকে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত করতে চান বা অলরেডি করে ফেলেছেন। তাদের যে আশু লক্ষ্য, সেই আশু উচ্চিত লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা এই ধরনের প্রার্থীদের নির্বাচন করেন, এই ধরনের প্রার্থীদের মনোনয়ন দেন। দেখুন মানুষ ভোট দেন, মানুষ নির্বাচিত করেন, প্রাথমিক মনোনয়ন তো দল দেয়। একটা দল কোন ধরনের প্রার্থীদের মনোনয়ন দিচ্ছে সেটা দেখেই সেই দলের রাজনৈতিক মনন সম্পর্কে আপনি একটা ধারণা পাবেন। আপনি এই সমস্ত রাজনৈতিক দলগুলোর, এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনি সমস্ত রাজনৈতিক দলগুলোর প্রার্থী যে নির্বাচন, সেই নির্বাচনের যদি আপনি রাজনৈতিক মনন যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলেই বুঝতে পারবেন যে এরা কোন ধরনের রাজনৈতিক বিশ্বাসে, কোন ধরনের রাজনৈতিক মননে নিজেদেরকে তৈরি করেছে, সেখান থেকেই পরিষ্কার হয়ে যাবে। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। আসলে এরা যেটা চাইছেন রাজনীতির অরাজনৈতিকরণ, রাজনীতিকে ব্যবসার স্বার্থে, ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করুন। যেটা দেখেছেন ইলেকট্রাল বন্ডের ক্ষেত্রে, কিভাবে এই রাজনৈতিক দলগুলো একদিকে কেন্দ্রের শাসক দল কি পরিমাণ টাকা একেবারে তুলেছে, একবারে তোলাবাজি করেছে, প্রশাসনকে ব্যবহার করে রাজনৈতিক তোলাবাজি, এরা রাজনীতিকে ব্যবসায় পরিণত করেছে, এরা এক একটা ব্যবসায়িক গোষ্ঠীর দালালে পরিণত হয়েছে। এটা দুর্ভাগ্য, এবং এটাই চাইছেন বলেই এই যে কিছু নেতা নেত্রী যারা এটার বিগেস্ট বেনিফিশিয়ারি, তারা এই রাজনীতির অরাজনীতিকরণ। অবশ্যই রাজনীতির অরাজনৈতিকরণ এরকমই ব্যাখ্যা করছেন ফিরদৌস শামীম। বলছেন চাপের কাছে কোথাও গিয়ে মস্তিষ্ক বিভ্রাট হয়েছে কল্যাণ ব্যানার্জির, না হলে এই ধরনের আচরণ তার থেকে অন্তত কেউই প্রত্যাশা করে না। তৃণমূলের সংস্কৃতি নাকি সত্যি মস্তিষ্ক বিভ্রাট, কিভাবে দেখছেন আপনারা কমেন্টে নিঃসন্দেহে জানাবেন। অসংখ্য ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাদেরও, ধন্যবাদ।
শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733 066 075।